তারেক রহমান সরকারের প্রথম বাজেটের রেকর্ড 9,38,000 কোটি টাকা প্রস্তাব, ঘাটতি প্রায় 2.5 লাখ কোটি। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান সহ 10 অগ্রাধিকার। 9,38,000 কোটি টাকা ব্যয় প্রাক্কলন করা হয়েছে, যা জিডিপির 13.7%। ষষ্ঠ শ্রেণী থেকে পর্যায়ক্রমে সবার জন্য কারিগরি শিক্ষা চালু করা হবে। মানসম্মত ওষুধের সহজলভ্যতা নিশ্চিত করা এবং সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা হবে। কমতে পারে বেশিরভাগ নিত্যপণ্যের দাম, আমদানিতে উৎসে কর হ্রাসের উদ্যোগে বাজারে স্বস্তি ফেরার অপেক্ষা। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামগুলো যেন আরও কীভাবে সহনশীল করা যায়। গভর্নমেন্ট যদি ভালো কিছু করতে চায়, টেকসই কিছু করতে চায়, তো অবশ্যই মুদ্রাস্ফীতির লাগাম টানতে হবে। কৃষক যেন স্বস্তিতে থাকে, তাহলে দেশ স্বস্তিতে থাকবে। এই বাজেট মানুষের কথা বলবে, গণমানুষের কথা বলবে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। করমুক্ত আয়সীমা 25,000 বেড়ে 4.25 লাখ টাকা। সারা বছর দেওয়া যাবে রিটার্ন। অর্থ বছরের প্রথম প্রান্তিকে জমা দিলে মিলবে 5% কর ছাড়। ঢাকার যানজট নিরসনে রিং ও রেডিয়াল রোডের পরিকল্পনা সরকারের। মেট্রো রেলের সঙ্গে যুক্ত হবে মনোরেল। দ্বিতীয় যমুনা ও তৃতীয় মেঘনা সেতু করার চিন্তা। অবহেলায় 6 নবজাতক মৃত্যুতে 8 দিনের লাইসেন্স বাতিল। দ্রুত রোগীদের সরিয়ে নেওয়ার নির্দেশ। 1 মাসের মধ্যে আপিলের সুযোগ পাচ্ছে কর্তৃপক্ষ। বিভিন্ন সীমান্ত দিয়ে বিএসএফ এর পুশিরের চেষ্টা অব্যাহত। 26 জেলায় কঠোর অবস্থানে বিজিবি। দিনরাত পাহারায় স্থানীয়রাও। টহল ও নজরদারি জোরদার। বিশ্বকাপের পর্দা উঠছে রাতে মেক্সিকোতে। জমকালো আয়োজন। উদ্বোধনী ম্যাচে স্বাগতিকদের প্রতিপক্ষ সাউথ আফ্রিকা। দেশেও দ্য গ্রেটেস্ট শো অন আর্থের উত্তাপ।